নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি পায়েসের রেসিপি। তবে এইটা কোনো চালের পায়েস নয়, আজ আমি তৈরি করেছি চিঁড়ের পায়েস। আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, সবার প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। এবার এই ঘিটাতে আমি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ ভেজে নেব। পায়েসে তো কাজু কিশমিশ দিলে বেশ খেতে ভালো লাগে, তাই কাজু আর কিশমিশ কিন্তু দিতেই হবে। এখন আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি বাটিতে তুলে রাখলাম। এইগুলো তুলে রাখার পর আমি ওই কড়াতেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিড়ে। মোটামুটি যতটা আমি পায়েস করব সেই অনুযায়ী কিছুটা পরিমাণ চিড়ে আমি দিয়ে দিলাম, আর এটাকেই আমি ওই অল্প ঘিয়েতেই ভালো করে ভেজে নেব। আবারও হাফ চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম, আর এই ঘিটাতেই আমি এই চিড়েটাকে ভেজে নেব। তবে এই চিড়েটা কিন্তু ধুলে হবে না, তাই আমি চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে রেখে দিয়েছিলাম। এখন মিডিয়াম ফ্লেমে এই চিড়েটাকে ওই ঘি দিয়েই ভেজে নিতে হবে। পায়েস করলে ঘি দিয়ে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তবে ঘি যদি না থাকে সাদা তেল দিয়ে ভাজলেও কোনো অসুবিধা নেই। এখন আমার চিড়েটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে ওই একটা জায়গায় ঢেলে রাখলাম। কড়াটা আবারও আমি বসিয়ে দিলাম, আর দিলাম আরও সামান্য পরিমাণে একটুখানি ঘি। আর ঘিটা গলে গেলে আমি এতে দিয়ে দেব দুধ। আমি এখানে 2 গ্লাসের মতো গরুর দুধ দিয়েছি, আর এই দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, তো আবারও একবার আমি এতে দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। এই দুধটা বেশ কিছুক্ষণ সময় ধরে ফোটাতে হবে, আর দুধটাকে ঘন করে নিতে হবে। এখন দুধটা আমার কিছুক্ষণ ফুটে গেছে, এবার আমি এতে দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিলে খেতে বেশ ভালো লাগে, তাই 2 চামচের মতোই আমি গুঁড়ো দুধ দিলাম। এবার এই গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে কোনোভাবেই না এটা দলা পাকিয়ে যায়, আর খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব। এখানে আমি আরও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইভাবে মোট 3 চামচ আমি গুঁড়ো দুধ এখানে দিয়েছি। দুধটা এখন ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিতে হবে, আর দুধটা একটু ঘন করে নেবার পর আমি চিড়েটা এখানে দেব। অনেক আগে থেকে যদি চিড়েটা দুধের মধ্যে দেয়া হয় তাহলে চিড়েটা গলে যাবে। চিড়ে তো অল্প সিদ্ধ হলেই গলে যায়, তাই একদম দুধটাকে চিনি দিয়ে রেডি করে নেবার পর ঘন হয়ে গেলে তারপর আমি চিড়েটা দেব। এখন আমার দুধটা বেশ কমে গেছে, আর মানে ঘন হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। খুব বেশি আমি চিনি দেব না, কারণ এই পায়েস খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। হালকা মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে মোটামুটি 2.5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর এখন আমি এতে চিড়েটা দিয়ে দিলাম। দুধটা আমার চিনি দিয়ে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর দুধটা অনেক ঘনও হয়ে গেছে। এই মুহূর্তে আমি চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দিয়ে দেওয়ার পর আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এখন একটু ফুটতে দেবো, মোটামুটি মিনিট 2 ফুটে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। কারণ এর বেশি ফোটালে চিড়েটা গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। চিড়েটা ঠিক একটু চাল চাল থাকবে, তবেই কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। এখন আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে, আর এই চিড়ের পায়েস একটু পাতলা পাতলা করে নাবাতে হবে, কারণ চিড়েটা ফুলে যাবে, তখন কিন্তু সব দুধ টেনে নেবে। তাই এটাকে পাতলা অবস্থাতেই নাবিয়ে রাখতে হবে। এখন আমার পায়েস একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম, আর একটা জায়গায় আমি এই পায়েসটাকে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিঁড়ের পায়েস। আর সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ।